সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে আমি জিরা পানি খেয়ে নিব, আর সেজন্য জিরাটাকে ফুটাতে দিয়েছি। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা 2-3টা বলক দিয়ে নিলেই হয়ে যায়। আর এখন এই যে মগে আমি নিয়ে নিয়েছি, এখানে একটু লেবু চিপে দিব আর খেয়ে নিব। আকশা হবার পরে আমি অনেক মোটা হয়ে গিয়েছি, তাই ভাবলাম একটু স্লিম হওয়ার পালা এবার। সেজন্যই আমি ভোরবেলা জিরা পানিটাকে খাই। আর এইখানে গতকালকে থেকে গরুর মাংস জাল করা হচ্ছে, তো আম্মু আমাকে বললো এটা গরম করে নিতে, সেজন্য আমি এটা গরম করে নিচ্ছিলাম। আজকে আমার ননদ আসবে বাসায়, সেই উপলক্ষে এসব আয়োজনগুলো করা। আমরা যখনই গরুর মাংস খাই তখন আগের দিন থেকে জাল করে নিই, আর আগের দিন থেকে ভেজে রাখলে গরুর মাংসের টেস্ট আলাদাই আসে। সেজন্য আগের দিন থেকেই জাল করা হচ্ছে। তো আমি এইসব কিছু গরম করে আম্মুকে দিয়ে দিব। গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য তেল পিঠা তৈরি করা হবে। তেল পিঠা, পান্ধাসা, যে যেটাই বলি না কেন, এইটা গরুর মাংস দিয়ে খেতে অসম্ভব মজা, আর এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে। এটাই হচ্ছে তেল পিঠা। এটা দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি মজা, আর আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি, সেজন্য অনেকগুলোই বানানো হয়েছে। আর বিকালবেলা আমি সবার জন্য ফুচকা চটপটি রান্না করে নিয়েছিলাম। চটপটির সাথে ফুচকা ভেঙে দিলে অনেক বেশি ভালো লাগে, আর বাসায় যা ছিল তা দিয়ে আসলে বানানো হয়েছে। ফুচকা চটপটি পছন্দ করে না এইরকম মানুষের সংখ্যা হয়তো বা খুব কম, আর আমরা বাসায় সব মেয়ে মানুষগুলো অনেক বেশি পছন্দ করি। আমার হাতে চটপটি নাকি সবার অনেক বেশি ভালো লাগে, সেজন্য যখনই চটপটি রান্না করা হয় এই দায়িত্বটা আমার উপরেই থাকে। এখন এই গরম গরম ধোয়া ওঠা চটপটি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। এইখানে বেশি কিছু করিনি, জাস্ট টক, ফুচকা আর চটপটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আশা করি সবাই আমার জন্য ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো রেগুলার আপলোড করাই হয় না, অনেকগুলো ভিডিও জমে গিয়েছে ফোনে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।